রাজ্যে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা দিনের পর দিন বাড়ছে। এবারে অভিযোগ উঠল আইজিএম হাসপাতালের বিরুদ্ধে। জানা যায়, বুধবার দুপুরে আগরতলা রামকৃষ্ণ স্কুলের নবম শ্রেণী পড়ুয়া ছাত্রী পাপিয়া সরকারকে অসুস্থ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষকরা ওই মেয়েটিকেই বিদ্যালয় থেকে নিয়ে আসে আগরতলার আইজিএম হাসপাতালে। খবর দেওয়া হয় মেয়েটির বাড়ির লোকেদের। খবর পেয়ে জয়নগর এলাকা থেকে মেয়েটির বাড়ির লোকেরা আইজিএম হাসপাতালে নিয়ে আসে, কিন্তু পরিবারের লোকেদের অভিযোগ ওই মেয়েটিকে আইজিএম হাসপাতালে নিয়ে আসার পর প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত হলেও অসুস্থ মেয়েটির চিকিৎসা করেননি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ অসুস্থ মেয়েটিকে হাসপাতালের বিছানায় ফেলে রেখে আইজিএম এর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। অভিযোগ, রক্তের নমুনা পরীক্ষা করে রিপোর্টের অপেক্ষায় ছিল চিকিৎসক। ততক্ষণে নবম শ্রেণী পড়ুয়া মেয়েটি হাসপাতালের বিছানায় কাতরিয়ে কাতরিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত পাপিয়ার বাড়ির লোকেদের তরফ থেকে জানানো হয়, হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মেয়েটিকে প্রাথমিক চিকিৎসাটুকুও করেনি, যার ফলে ওই মেয়েটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। 11টার সময় না ভালো ছিল, নিচে সিট দিছে, সিটের ভিতরে শুয়েছি পরে একটা ইঞ্জেকশন দিছে, লাগাই একটা ইঞ্জেকশন দিতে পরে সিরিজ দিয়া দিছে এরকম করে। এরপরে আমি 4বার দেখা করছি, আমার মায়ের জ্বালানি লাগছে না, লাগছে না, জ্বালানি নাই। আরেকবার আমি ডাক দিচ্ছি, কাল আমার মায়ের দেন না, ওই 4টা এনে দেখে গেছে, আমার মায়ের দেখছে না। আমার মায়ের কি করছে কাজ করে ধরে না। এরপর আমি একটা স্টাফ নার্সের ডাক দিচ্ছি, আমি কই দিদি আমার মায়ের তো সরাই না ভালাইছি, একটা জ্বালানি দিচ্ছে না, আমি এনে দেয় কথা কোনটা মানে তাই কে দিলে তাই খা দেখবো না। আমি আসলাম আমার কর্মস্থানে, ঠিক আছে, স্কুল থেকে স্কুলে মাথা ঘুরে উনি ফিরে আসে বাচ্চারা ফর্সে কথা সারে লিয়েছে, স্কুল সারে লিয়েছে, তখন বাচ্চারা শুধু খালি একটু বমি করছে, হ্যাঁ রয়েছে বড় দেন। এরপরের দিকটা আমি নাই, ঠিক আছে। এরপরে আমার ফোন করছে যে তাই ভর্তি রাখছি, তার মা গেছে সঙ্গে সঙ্গে, তার কাকা গেছে স্কুলতে হসপিটালাইছে, আমার কাছে ভর্তি রাখছি, তুমি খাতা টাতা দিয়ে লয়ে আইও। তো আমি লয়ে আইছি, আমার পর দিয়ে মায়েরা সুখী বদ্ধ, তার জ্ঞান নাই, তাহলেও কিন্তু আমিও কথা কইছি না, তার জ্ঞানই নেই, ঠিক আছে। আমিও কথা কইছি না, আয়া রাখতেছি মালো 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 কথা কনা। তা আমি এবার তার মারে কইছি তো জল দো না, আমি বলছি এবারে জল টল দিছে, এরপরেও কথা কনা। তো কথা কনা না করার পরে তাই মানে আমি করেছি তো ডাক্তারে ডাক্তার কথা কনা গেলি বা সানা গেলি, তাই মা গেছে ডাক্তার ডাক্তার গেছে, ডাক্তার বলতেছে আইসে সেটা করতেছে, তাই মার লোক কথা কইছে। এখন আমার এটা কেড়েছে ঠিক আছে, তাই মা ডাক্তার কাছে আমি গেছি যে ম্যাম কি দিছে, তো তোমার মায়ের তো আমি দেখে এলাম সব কিছু ঠিক আছে, হ্যাঁ রক্তের রিপোর্ট চাইলে চিকিৎসা শুরু হইব। তা আমি কইছি রক্তের রিপোর্ট কুম্বালা চিকিৎসা শুরু করবো। তখন তাই নিয়ে কইতেছে তুই জিবি রেফার করি, আমি যদি দরকার লাগে তাহলে জিবি রেফার করেন, আর যদি দরকার না লাগে, যদি মনে হয় আপনার দিকে হইব না, আমি দেখে সব কিছু নর্মাল আছে, অসুবিধা হইতো না, আমি দেখে গেলাম অসুবিধা হলে কিন্তু আমি নিমুখা। সন্তান তো মনে করেন আমরা মরছে, ঠিক আছে, সন্তান তো আমরা মারা গেছে স্যার, হ্যাঁ ওনে তো মনে করেন এটা রাখতাম না। এই যে ডাক্তার যে শুরু তারা বড় স্যারের সঙ্গে তারা পিছিয়ে দেখে শিখে, তুই শিখের লোক যদি এত বড় একটা হসপিটাল চালা, তুই পেশেন্ট কিভাবে আসবো? পরে কি মানুষ বাইরে শিখবো না মরা মানুষ বাইরে শিখবো? কিভাবে শিখে? আপনার কাছে ইঞ্জেকশন দিচ্ছিল কি, কিসের লাগে ইঞ্জেকশনটা তো স্যার কি ইঞ্জেকশন দিছে এটা তো আমি জানি না। ইঞ্জেকশন দেওয়ার পরে তার জ্ঞানটা গেছে গা। কয়টা ইঞ্জেকশন দিছিল? একটা ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশনটা দেওয়ার পরে জ্ঞান গেছে গা।